থেকেই টান টান টেনশন। শুধু আম জনতার নয়, এই টেনশনে তালিকায় রয়েছেন রাজ্যের একাধিক মন্ত্রী বিধায়করা। যদিও তালিকা দেখে ঘাম দিয়ে জ্বর ছাড়ল বেশ কয়েকজন নেতার। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই চুটিয়ে প্রচার করছেন বিদায়ী মন্ত্রী তথা শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, কিন্তু নিজে ভোট দিতে পারবেন তো তিনি? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। চূড়ান্ত তালিকায় তার নাম ছিল না, সাপ্লিমেন্টারি লিস্টে তার নাম আদৌ উঠেছে কিনা তা দেখতে পাচ্ছেন না শশী পাঁজা নিজে। আমরা যেমনটা জানি যে একেবারে 23 তারিখ মধ্যরাত্রে প্রায় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছিল, কিন্তু তারপর সেই ওয়েবসাইট খুলে দেওয়া হলেও কোন বিধানসভায় কতজনের নাম উঠলো বা কতজনের নাম বাদ গেল তা দেখা যাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই এরর দেখাচ্ছে, ফলে সাধারণ মানুষের মতো চিন্তায় রয়েছেন শশী পাঁজাও। মনোনয়ন কিভাবে জমা দেবেন তা নিয়ে শঙ্কিত তিনি। আমি অনেকবার ট্রাই করেছি, প্রচার চলাকালীন, সকালেও, তারপরেও, এবং আপনার সাথে কথা বলতে বলতেও ট্রাই করছি, কিন্তু পিডিএফ কিছুতেই ডাউনলোড হচ্ছে না। সকলের জন্যই চিন্তা, নিশ্চয়ই চিন্তা, এবং এত অনিশ্চয়তার মধ্যে জিনিসটা চলছে, এটা বাঞ্ছনীয় নয়। আপনি আমার কথাই যদি বলেন, তিনবার করে আমরা নির্বাচিত হয়েছি, তাহলে এই 5 নাম্বার 12 নাম্বার সমস্ত দিয়ে তাহলে কি প্রত্যেকটা নির্বাচন ক্যান্সেল করে দেবো? আগে নির্বাচন করতে অর্থাৎ আমাদের কেন নমিনেশনও তো ফাইল করতে হবে, নোটিফিকেশন বেরোবে, তাহলে 2রা এপ্রিল থেকে যে আমাদের ফেজ 2 ফাইল করতে হবে, তো তখন লাস্ট মোমেন্ট অব্দি, কালকে যদি বিদ্রোহের নমিনেশন, লাস্ট ডেট অফ নমিনেশন, তখন বেরোবে। অজিত পাঁজার পুত্রবধূ, বিশিষ্ট ডাক্তার, জনপ্রতিনিধি, তাকে অ্যাডজুডিকেশনে পাঠিয়েছে। এটা হয় কি করে? এগুলো সব একেবারে পরিকল্পিতভাবে হচ্ছে। ये कैसे पॉसिबल हो रहा है कि उसका नाम एडजुडिकेशन में? শশী পাঁজার মতোই সাপ্লিমেন্টারি তালিকায় নাম নেই আর এক মন্ত্রী গোলাম রব্বানির। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি। রব্বানির দাবি, শুধু তাঁর নয়, গোয়ালপুকুরের প্রায় 78,000 নাম এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। আমি সবকটা ডকুমেন্টস সিওকে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। আবার যে ওয়েস্ট বেঙ্গলের রোল অফিসার ইনচার্জ আছে ওনাকে পাঠিয়ে দিয়েছি ওনার হোয়াটসঅ্যাপে, ডিএমকে পাঠিয়ে দিয়েছি, রেডিওকে পাঠিয়ে দিয়েছি, বিডিও সাহেবকে পাঠিয়ে দিয়েছি, বিএলও আমাদের ওরা আপলোড করেছে, তার সত্ত্বেও নামটা এখনো আসেনি। দুই মন্ত্রীর মতোই স্যারের খাতায় বিবেচনাধীন ছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। দুজনেই এবার প্রার্থী হয়েছেন। সাপ্লিমেন্টারি লিস্টে নাম ফিরল দুজনের, ফলে মনোনয়নে কোনো বাধা রইল না। সদ্য প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল বিজেপি প্রার্থী কলিতা মাঝিরও। বিবেচনাধীন ভোটার তালিকায় নাম ছিল পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থীর। সোমবার রাতে সাপ্লিমেন্টারি যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে তার নাম উঠেছে, অর্থাৎ তিনি ভোটাধিকার ফিরে পেয়েছেন। স্বাভাবিকভাবে খুশির হওয়া পদ্ম শিবিরে, কিন্তু শাসক শিবির কার্যত বিঁধেছে কমিশন এবং বিজেপিকে। তাদের বক্তব্য হচ্ছে যে অশুভ আঁতাত আছে কমিশন এবং বিজেপির, সেই কারণেই কলিতা মাঝি ভোটাধিকার ফিরে পেয়েছেন। আমার নামটা বিচারাধীন ছিল, কিন্তু আমার নামটা যে এসেছে কালকে রাত্রি 12টাতে দেখেও আমার খুব খুশি হলাম এবং ভালো লাগলো। আমার সঙ্গে সঙ্গে যাদের নাম ছিল আমার পাশাপাশি আমার বুথেই, তাদেরও নাম বেরোইছে, তা এটা মানে খুবই খুশি। কলিতা মাঝির বুথে বহু নাম বিচারাধীন আছে, তার মাত্র 3 জন অ্যাপ্রুভড হয়েছে, তার মধ্যে কলিতা মাঝি একজন। এই ঘটনা প্রমাণ করে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। এক কথায় সাপ্লিমেন্টারি তালিকা যেন অনেকটা লটারি পাওয়ার মতো। কার ভাগ্যে শিকে ছিড়বে তা মন্ত্রী বিধায়ক তো দূর, কমিশনও জানে না। রক্তিমা ঘোষ, সোমা মাইতি ও অরূপ লাহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।